মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত একটা সময় পড়ই নিলেন না, কোন সময় পড়ই? মুর্দারে কবর রাখিয়া সার মানে বাসুস দিয়া, সার হইন না নি আপনারা এটা সার, আমরা এটা সার হইন, বাসুস দিয়া এর বাদে যে সময় মাটি দেন ও মাটি দিবার সময় পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর যারা তারা তো অর্থ জানেন, কিন্তু আমরা সাধারণ মানুষ হলে তো অর্থ জানেন না। মিনহা খলাকনাকুম, আল্লাহ কইরা আমি তোমাদের সৃষ্টি করছি ও মাটি থাকি, অফিয়া নুঈদুকুম, আবার ঘুরিয়া তুমি যাইনো মাটি যাইবাই, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ও মাটি থাকি তোমাদের পুনর্বার উঠাইনু হইব, উঠাই লইব। আমরা আয়াত পড়ে কিন্তু অনেকে অর্থ জানি না। কবর মাটি দিবারও নিয়ম আছে, হাদিস শরীফ, এই যে হাদিস আছে মিশকাত শরীফ, ওই হাদিস আছে সর্বসুন্নাত, ওই হাদিস আছে ও আয়াত পড়তে আজকাল আমরা এগুলো নিষেধ করি না, নিতা কুন্তা নাই, বক্তা আছে সর্বসুন্নাত মিশকাত শরীফ হাদিস শরীফর প্রথম কিতাব নিলেন না। আমরা দেশ সব কৌমি মাদ্রাসা ও কার সরকারি মাসা সব মাসা পড়াইল মিশকাত শরীফ। ও মিশকাত শরীফও আছে আপনি যে সময় কবর মাটি দিবা, আমরা অনেকে গীতা করি দোলা একটা লইয়া দিলে নাই, জি নাইলেন নাই। নিয়ম হইল গিয়া আপনি কবর যে সময় মাটি দিবা এক মুঠ দিয়াও নাই, আপনি ডাবু দিয়া দিতা, দইও আদি ডাবু লইয়া দিতা, এক ডাবু তিন ডাবু দিতা। ফয়লা হইতা মিনহা খালাকনাকুম হইয়া দিতা এক ডাবু, অফিহা নুঈদুকুম ও টুকরা হইয়া দিতা আরো ডাবু, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও টুকরা হইয়া আবার দিতা আরো ডাবু। এত অর্থ বুঝছেন? মিনহা খালাকনাকুম, আল্লাহ হইন আমি তোমাদের সৃষ্টি করছি ও মাটি থাকি, আবার ও মাটির ঘুরিয়া আইবাই, আবার ও মাটিটাকে তোমাদের উঠাই লইব। কিন্তু অন্য আরো একটা কথা আছে যে মিনহা খালাকনাকুম, আল্লাহ কইরা তোমাদের মাটি দিয়া সৃষ্টি করছি। কোরআন শরীফ যত আয়াত আছে তুরাব হইছেন, তুরাব অর্থ হইল মাটি, নাইনি। এর বাদে বিভিন্ন মাটির প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ কইছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, সূরা রহমান আসুনি না। আল্লাহ টনটনা মাটি, চৈত মাসে যে মাটি হয়নি শক্ত, খালিভাবে ফাড়া দিলে বোঝা যায় কিটা পাত্তর থেকে আরো শক্ত, নাইনি। আল্লাহ কইরা আমি টনটনা মানুষ জাতিরে সৃষ্টি করছি টনটনা মাটি থেকে, আবার হইলা খালাকাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, খাদা ফেক থেকে তোমাদের সৃষ্টি করছে। আল্লাহ কুরআন শরীফ বলেন আল্লাহু খালাকাকুম মিন তুরাব, আমি তোমাদের সৃষ্টি করছি মাটি থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, 18 ভাড়ার পড়ার পয়লা আল্লাহ কইন আমি মানুষ সৃষ্টি করছি মাটির উপাদান থেকে, সুলালা হইল উপাদান। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। ও যত আয়াত হল আমি কইলাম যে কোরআন শরীফ আল্লাহ কইছেন যে আমি মানুষ সৃষ্টি করছি মাটি দিয়া। আমি মাটি থাকি, মাটির উপাদান থাকি, শক্ত মাটি থাকি, নরম মাটি থাকি, ফেক থাকি আমি মানুষ সৃষ্টি করছি। এই আয়াত তফসির জগতর সবচেয়ে সহি তফসির, কেন কারোর মতো বেদন নাই। আহলে হাদিস হোক আর সলফি হোক কৌমি হোক আর যে দলের অন্য সমস্ত উলামায়ে কেরাম একমত তফসির হলোর মাঝে সবচেয়ে সহি তফসির হইল
ইবনে জরির তাবারি তফসিরে ইবনে জরির তাবারি তফসিরে ইবনে কসির এর বাদে ইবনে কসির আওটাও একেবারে সবর গেছে দামি তফসির ও তফসিরও আছে আরও তফসিরও আছে যত জায়গা তোকা হয়েছে আমি মাটি থেকে আদম মানুষ সৃষ্টি করছি সব জায়গাত আছে আয়া আদম বুঝছেননি বাদেও আছে আদমর কথা যে আমি আদম রে মাটি দিয়ে সৃষ্টি করছি ও যে ইনসান ধোয়া হয়েছে মানুষ সৃষ্টি করছি মাটি দিয়া তফসিরে ইবনে কসির বাংলাও তো আছে আপনি গিয়ে দেখো কেউ আছে যত আয়াত হয়েছি আমি وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ সূরা আরাফের 11 নম্বর আয়াত ও আয়াতের তাফসীর বাংলা আছে তাফসীর ইবনে কসির গিয়ে দেখো যে আল্লাহ কইরা যে সব আয়াতর হইল যে একমাত্র আদম রে আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করছেন আর আমরা রে কইন আল্লাহ পানি থেকে সৃষ্টি করছেন সুবহানাল্লাহ আলাম নাখলুকুম মিন মাইন মাহিন আমি তোমাদের গান্দা পানি থেকে সৃষ্টি করছি নুতফা থেকে অন্য আয়াত নুতফা থেকে সৃষ্টি করছি কোনো জায়গা দুভাইটা নাই যে আদম ছাড়া আর মানুষরে আল্লাহ সরাসরি মাটি দিয়া সৃষ্টি করছেন একমাত্র আদম আলাইহিসসালাম রে আল্লাহ মাটি দিয়া ফুতুল বানাইয়া ও আদম রে মাটি দিয়া বানাইছেন তাহলে আল্লাহ কইলা খেনে আমরা রে বলে কইলা খেনে ও তফসিরে ইবনে কসির আর একটা আয়াত আনন তফসিরে ইবনে কসির ও আয়াত ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম আল্লাহ কইরা আমি তোমাদের খালাকনাকুম সৃষ্টি করেছি সুম্মা সাওয়ারনাকুম এবং তোমাদের আকৃতি দান করেছি সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম এর বাদে আদেশ করেছি আদম রে সজদা করবার লাগি এর মাঝে আদেশ করছি আদম রে সজদা করবার লাগি ইনো তো আল্লাহ বহু বচন ব্যবহার করছেন মানে কইরা তোমাদের রে সৃষ্টি করছি তোমাদের রে আকৃতি দান করছি আবার কইরা সৃষ্টি করবার লাগি আমি ফিরিস্তা হলরে কইছি তাহলে ফিরিস্তা হলে গীতা আমরা রে সজদা করছেন বলেন না না একমাত্র আদম আলাইহিসসালাম রে সজদা করছেন আর কোনো মানুষে ফিরিস্তা হলে সজদা করছেন না তাহলে আল্লাহ কইলা কেন বলে কারণ হইল কোরআন শরীফের ও আয়াতের তাফসীর আর একটা আয়াত আনইন প্রথম পারার ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া আল্লাহ কইন আমি তোমরা রে মেঘমালা দিয়া ছায়া দান করছি এবং তোমরা রে মান্না ও সালওয়া দান করেছি এই আয়াত নাজিল হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর মেঘমালা দি ছায়া খারারে দান করা হইছিল ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরে মান্না ও সালওয়া খারারে দেওয়া হইছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে সমস্ত ইহুদি আসলা এরারে গিতাল লাগি হইলা ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া এর লাগি হইছন যেহেতু তারার পূর্ব পুরুষে একটা হরণ করছে তারার পূর্বপুরুষে ঈসায়া পাইছে তারার পূর্বপুরুষে মান্না ও সালওয়া খাইছে আগে আসেন জানি আসমান দেখি মুসা আলাইহিস সালামের সময় আসমান দেখে খাদ্য আইতো এখন তা নিগুণ মুসা আলাইহিস সালামের উম্মত যেটা ইহুদি নাইনি এগুন বড় বেতমি যাচ্ছিল এখন জানি সারা দুনিয়ারে কয়েকটায় সারা দুনিয়ারে খাপাইয়া তুললে এগুন বড় বেতমির এত হিংসা এটার ভিতরে আসিল যে এক গোত্রর মানুষ যে রাস্তা দিয়া যাইতো আরো গোষ্ঠীর মানুষ ইবাই দিয়া যাইত না এক গোষ্ঠীর মানুষ যে নালাত পানি খাইতো আরো গোষ্ঠীর মানুষ এই নালাত পানিও খাইতো না কুরআন শরীফ আছে ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা
মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রে ইহুদি হলে কইল ও মুসা আমরা পানি খাইতাম সেই পানির ব্যবস্থা করি দেও মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামে তার লাঠি দিয়া পাথরের উপরে আঘাত করলা লগে লগে 12টা পানির নালা ছুটিল প্রত্যেকটা 12 গুত্রে বারখানে 12টা বলিতা 12 গুত্র আসলা 12 গুত্র আসলা এর লাগি 12টা নালা হরা হইল যে সময় নীলনদ ভার হইয়া যায় হৌ সময় 12টা রাস্তা হইছে বুঝছেন হৌ সময় 12টা না হইলে ইগুনি বাইরে যাইতা না ইগুনি বাইরে যাইতা না এর লাগি হৌ সময় নীল নদী দিয়ে একটা রাস্তা না 12টা রাস্তা হয়েছিল এক এক গোত্র কত হিংসা এটার মাঝে তো মান্না ও সালওয়া বাদ দেওয়া হইল খিটার লাগি তারা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কয় ও মুসা এক জাতীয় খাদ্য ভালো লাগেনি হামেশা যদি খালি গুছ দিয়ে খাইতে ভালো লাগবো নি ভালো লাগে না এক জাতীয় খাদ্য হামেশা ভালো লাগে কিন্তু আমরা বাঙাল হিসাবে মাছ হামেশা খাইতাম পারি বিরক্ত লাগে না হাসানি না কিন্তু গুছ কয়েক খাইয়া আল্লের বাদে কইব না আবার ভালো লাগে না জি তো তারা ওলা এক জাতীয় খাদ্য হয় ও মুসা ই আসমান থাকি রেডিমেড যে খাদ্য আইগু আর আমরার ভালো লাগে না এমন খাদ্যর ব্যবস্থা করি দেও যে খাদ্যটা জমিন থাকি উৎপন্ন হইব জমিন থাকি ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা আলা তুআমিন ওয়াহিদিন তারা হইল মুসা এক খানি ওয়াহিদ বুঝিন তো একটা এক খানি এর ভালো লাগে ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها ترى خيل زمنو زتا উৎপন্ন পিঁয়াজ রসুন আদা ডাইল ও জাতীয় খাদ্য আমরা চাই এর বাদে মান্না সালওয়া বন্ধ হয়ে গেছে তাহলে আল্লাহ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার ইহুদি ওগুলোরে স্মরণ করাই দেন وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى বলে হো তারার পূর্বপুরুষে যে একটা নিয়ামত গ্রহণ করেছে এর লাগি আল্লাহ ও তারারে ওটা স্মরণ করাই দিরা ও আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম রে যেহেতু মাটি দিয়া সৃষ্টি করে লাগে তান আওলাদ করে কইলেন তোমার তানরে মাটি দিয়া সৃষ্টি করেছি তুই আয়া যে সময় পড়ি আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা জানি নানি সবরই বিশ্বাস আছে নানি যে আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ নাই না ইলা কেউ আসুন যে কইবা যে আমি মরতাম নাই ইলা কেউ আসুননি এই বিশ্বাস সবর আছে এখান ওয়াজ করিয়া লাম্পা ওয়াজ করিয়া বুঝানি লাগে না যে মরা লাগবো মরা লাগবো আমার দাদা আসলা ফই দাদা আসলা বাবা আসলা অনেক আসলা মারিষ্টি গোষ্ঠী অনেক আসলা যাইতে আসুন কেউ আগে যাইরা কেউ বাদে যাইরা আওয়ার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল আছে নি আওয়ার সিরিয়াল আছে বড় ভাই হইলা এরা এর বাদে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ওলা আইতে আসেনি কিন্তু যাওয়ার সময় বড় ভাই আগে যায়নি ইলা কোনো নিয়ম আসেনি বড় আগে যাইতে পারুন বাদেও যাইতে পারুন হুরু আগে যায়নি কেউ তো দুনিয়াত আইয়াও যায় গিয়া এখানে হেরুর জানা নাই যাওয়া লাগবো এখানে আমরা মানি যারা আল্লাহরে মানে তারাও মানে দুনিয়াতে আমি চিরস্থায়ী না এই দুনিয়া থেকে একদিন যাওয়া লাগবো এক গুরু আসে না এই দুনিয়ার মাঝে 2 গুরু মানুষ এক গুরু হইল আস্তিক আর আরেক গুরু হইল নাস্তিক নিনা না আমরা আস্তিক যারা ও খ্রিস্টান ইহুদি মুসলমান হিন্দু যত আসেন নানি যারা আল্লাহ মানুষ কেউ কয় ভগবান কেউ কয় গড আমরা কই আল্লাহ যে একটা সবে মানে সৃষ্টিকর্তা একজন আসেন আল্লাহ হইলা সৃষ্টিকর্তা খালিক প্রত্যেকে যার জির ভাষায় কয় যে আমরা রে একজনে সৃষ্টি করছেন আমরা হইলাম মখলক আর নাস্তিক যারা তারা কয় এই দুনিয়াতে এমনু আইসি আর যতদিন তারপর তাহলাম এর বাদে শেষ হয়ে যাইব বাদে যাইমু গিয়া ও শেষ আমরা আকিদা গিলাওলাননি আমরা আকিদা ইলান নাই যে আমরা বিশ্বাস আমরা এই দুনিয়া থেকে যাইমু কি যাওয়ার পরেও শেষ নাই এর বাদে আমরা আরো জীবন আছে আর একটা জীবন আছে পরকাল এই পরকাল কোন সময় থেকে শুরু হয় একজন মানুষ যে সময় মারা যাওয়ার পরেও তার পরকাল শুরু হয়ে যায় না শুরু হয়ে যায় ও শেষ পরকাল
দুনিয়ার জীবন শেষ হইয়া এই কাল শেষ হয়ে গেল, পরকাল আরম্ভ হয়ে গেল। ই মরা লাগবই কেন ওয়াজ করি বুঝানি লাগতো না। কিন্তু একটা জিনিস আমরা জানি না কয়টা জিনিস জানি না। একটা যে কোন সময় মরমু, কোন অবস্থায় মারা যাইমু জানেননি কেউ? কোন সময় মরমু, কোন অবস্থায় মারা যাইমু আমরা জানি না, আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহর কিছু মায়ার বন্দা আছেন, মাহবুব বন্দা যারা আছেন, এরা কিছু টের পাইলেন। এর লাগি দেখ গেছে ওনের আল্লাহর মায়ার বন্দা হল যারা আগটা গিরে দিয়া কোজন যাইমু গিয়া শেষ নাইনি। বাদে দেখা যায় সাধ্য রুড়িয়া পুঁতি রয়েছেন বলেছে ও তাই শেষ কইছিলা, ও গেছেন গের আগে থাকি টের পাইলেন, খবর পাইলেন। এরা হইলা আলাদা। বাকি আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা কেউ জানি না কোন সময় মারা যাইমু, কোন অবস্থায় মারা যাইমু। বুড়াইয়া মারা যাইমু না জোয়ান অবস্থায় মারা যাইমু, পানি ডুবিয়া মারা যাইমু না আগুনে জ্বলিয়া মারা যাইমু, গাড়ির নিচে ভরিয়া মারা যাইমু না আকাশ প্লেন অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইমু, কোন অবস্থায় মারা যাইমু। উষ্টা খাইয়া মারা যাইমু না বাত মারা যাইমু না গুমো মারা যাইমু না হজাগ অবস্থায় মারা যাইমু, কোন অবস্থায় মারা যাইমু এই অবস্থাটাও জানি না, এবং কোন সময়ে মারা যাইমু সময়ও জানি না, অবস্থাও জানি না। ইলা কেউ আসুন কইটা পারবা যে আমি ওলা মরমু, কইটা পারবা নি? তাহলে আমি যেহেতু জানি না অত বছর আমি মরমু, এবং বিশ্বাস আছে মরার পরে এই দুনিয়ার জমিন আমি ভালো মন্দ যা কিছু কর্ম সব কিছুর হিসাব দেওয়া লাগবো না। যেটা মনে চাই দুনিয়াত করবার জায়গা নাই, জেলান মলেন চাই ইলান, ইচ্ছা মতো চলার জায়গা নাই। জায়গা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি যা হয় তামাশা নেহি হ্যায়। যেটা মনে চাইতা করবার জায়গা এখান না, এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করতা যে আমার বাবা গেছুন, দাদা গেছুন, কেউ পানিত পড়িয়া মারা যার, কেউ আগ্নি জ্বলিয়া মারা যার, আমি তো যাইমু। এর বাদে আর একটা কাল আছে, কারণ ছোটবেলায় আমরা মসজিদ হুজুরর গেছে ও গার্মেজা বেওক বা মক্তব বা গরো আমরা পড়ছি নানি ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহ ও মালাইকাতি ফেরেশতাগুলোর উপরে, ও কুতুবি কিতাবের উপরে, ও রুসুলি রসুলগুলোর উপরে। কোনো আর একটা কথা কইলাই রেডি, আল্লাহ সবচেয়ে বড় দেয়নি। এর লাগি ফয়লা ঈমান আনলাম আল্লাহর উপরে। আল্লাহর বাদে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মানুষের মাঝে শ্রেষ্ঠ হইলা নবী রসুল হল নিনা না। আল্লাহ হইলা হইল নবী হল ফিরিস্তা হল তাকে শ্রেষ্ঠ নিনা না, ফিরিস্তা হল তাকে ও শ্রেষ্ঠ। আমরা ইমানে মুফাসসালা পড়লাম আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ইমান আনলাম। এর বাদে তো আওয়ার কথা আছিল ও রুসুলি না, আইয়া কয় আমানতু বিল্লাহ ও মালাইকাতি, ফিরিস্তা হলর উপরে ইমান আনলাম, ও কুতুবি কিতাবর উপরে ইমান আনলাম, ও রুসুলি ৪ নম্বরে গিয়া রসুলর উপরে ইমান। কিতার লাগে তার কারণ কিতা? পয়লা আল্লাহর উপরে ইমান। যদি আল্লাহর উপরে ইমান বিশ্বাস হয়, তাহলে বিশ্বাস হইব যে আল্লাহর একটা মখলুক হইল ফিরিস্তা। এই ফিরিস্তা হইলা এরা হইল কোনো গুনাহ করে না, এরা হইল মাসুম। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফিরিস্তা হলে গুনাহ করেননি, ফিরিস্তা হলে গুনাহ করেন না। এরা গুনাহ করার মাদ্দাও নাই, ক্ষমতাও নাই। এই ক্ষমতা ফিরিস্তা হলরে আল্লাহ দিছেন না, এর লাগি তারা গুনার কাম করেন না। যদি মানুষের মানবীয় যে শক্তি আছে যদি ফিরিস্তা হলোর মাঝে দেওয়া হইতো, তাহলে ফিরিস্তা হলো বেড়া লাগ গেলাম। এর লাগি তো হারুত মারুত দুইজন বেড়া লাগছেন নানি, বিবাবিলা হারুত ওয়া মারুত। ফিরিস্তা হলরে আল্লাহ এই গুনাহ করার শক্তিও দিছেন না।
আর নবী রসুল হইলা নিষ্পাপ মাসুম, নবী হইলা মাসুমি আকিদা রাখতে হইব, বিশ্বাস রাখতে হইব। যদি কোনো মানুষে মনে করে যে নবী হলে গুনাহ করছেন, নবী হল থেকে গুনাহ হয়েছে, আদমেও গুনাহ করেছেন, মুসাও গুনাহ করেছেন, ইউনূসও গুনাহ করছেন, দাউদেও গুনাহ করছেন, কোনো নবী সম্পর্কে যদি কেউ বিশ্বাস রাখি তাহলে এই ব্যক্তি মুসলমান নয়। তো আমি আল্লাহর উপরে পয়লা ইমান আনতে হইব। আল্লাহর উপরে যদি ইমান হয় তাহলে ফিরিস্তাগুলোর উপরে ইমান, কারণ ফিরিস্তাগুলোর উপরে ইমান কিতাব লাগে আনতা বলে ও ফিরিস্তায় আল্লাহর পক্ষ থেকে কিতাব লইয়া আইন নাইনি। এখন যদি ফিরিস্তার উপরে বিশ্বাস থাকে না, যেন সংবাদ বাহক যেন খবর লইয়া আইবা এর উপরে যদি আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে বিশ্বাস করবানি, খবর বিশ্বাসযোগ্য হইবনি। যে না এর লাগি পয়লা আল্লাহ, এর বাদে ফিরিস্তা খবর লইয়া আইবা ও মালাইকাতি ও কুতুবি, ফিরিস্তার উপরে আনলা। এখন ফিরিস্তায় যে খবরটা ইয়া দিবা আওটা ও কুতুবি, এর বাদে কিতাব, এর বাদে ও রসুলিহি, ও রসুলের উপরে, রসুল হল্লার উপরে ইমান আনা লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্ট করছো, দুনিয়ায় তো আমরা চিরস্থায়ী নাই, যাইমু গিয়া নাইনি। দুনিয়ায় যা কিছু কর্ম করায় গন্ডা হিসাব দেওয়া লাগবনি না। আমি কোনবাই চকুর ফলক মারিয়ার, খারে কোনবাই ইশারা দিয়ার, কোন সময়ে ভাও দিয়া খার ক্ষতি করিয়ার, চোখ দিয়া খার ক্ষতি করিয়ার বলে চোখ দিয়া গীতা করি যায়, চোখ দিয়া বোধটা করা যায়, এক ইশারায় বহুত কিছু হয়নি না। বইছেন বেটায় খর ওখানো করিলা, কিন্তু চোখ দিয়ে চোখ দিয়ে নুমারছে টিপা, মানে সেই নিজে বুঝবার এই বুঝি লিছুন যে ভাবিলা নাই জেলান কইরা ইলা নাই হৌমুখা, তুই চৌকেও করে নি না চোখ দিয়ে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ছোট বড় যা কিছু আছে বালা যা করবা তাও হিসাব আইব, বাদ যা করবা একেবারে জর্রা পরিমাণ, জর্রা বুঝইনি। তফসির লেখন যে জর্রা হইল একটা, যে সময় সকালবেলা সূর্য উদিত হয় ওটের ও সময় এখন যেন গরো আইয়া যদি খুব ঠিকঠাক আলো পৌঁছে, ও সময় রোদির মাঝে দেখা যায় বারিক বারিক কিতায় উড়ে দেখা যায়নি না। অথবা যদি কারোর দরজা বা একটু ফাঁক থাকে বা বেড়া বা ফাঁক থাকে, এখন তার ফাঁক নাই, খালি একেবারে তো বনভরা নাইনি। তো দরজা যদি খোলা হয় তাহলে ওই সময় দেখা যায় বাতা কিতা খালি রোদির মাঝে কিতা হলে দরিয়া আপনি কুন্তা উবাইতা না, একটা কি বারিক যেটা ওটা হইল জর্রা। আল্লাহ এখন ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একেবারে জর্রা পরিমাণ বালা যা করবা তাও দেখাই লইব, জর্রা পরিমাণ মন্দ যা করবা তাও দেখাই লইব। কিছু বাদ দেওয়া হইতো না। যে সময় মানুষরা বললাম তোর মাঝে দেওয়া হইব, যে সময় দেখবো তার গুনার বুঝা, তখন হইব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বাবারে বাবা, এই এমন আজব এক কিতাব, যে কিতাব ছোট বড় কোনটা বাদ গেছে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। জামুল করব সব কিছু উপস্থিত ভাইব না। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। তোমার রবে খারুর উপরে জুলুম করতা নাই, আল্লাহ জুলুম করবানি, আল্লাহ জালিম নাই, আল্লাহ জুলুম করেন না। হায় রে হায়, আল্লাহ যদি আমরা লাহান হইতা নাইনি তাহলে যার লগে একজোড়া লাগলো না মারি ফেলাইলাম না। কিন্তু আল্লাহরে গালি দেয়, মানুষের গালি আইনি না, আল্লাহরে গালি দেয়, এর বাদে আল্লাহ সহ্য করেন হরণি না, আল্লাহ সহ্য করেন, ছোট বড় কিছু বাদ যাইতো না। ও বিশ্বাস রাখুন যান হলে পালা করি একবার মাথা বালিশ লাগাইয়া লাইট নিবাইয়া চিন্তা করুন যান যে আমি তো ও মরি গেলাম, মরার পরে আমারে কবর নিয়া রাখা হইব, ইনো তো কোনো আলো থাকতো নাই, গোলা ফাটাইয়া যদি আমি কেন চিৎকার দেই দুনিয়ার কোনো মানুষে শুনবনি। আজ পর্যন্ত শুনছেন নি? যে
হ্যাঁ উনে গুরু ও যে পশু জিন্নাত ইনসানে শুনে না কবর যাও ওই জিন্নাত ইনসানে শুনে না জিন্নাত ইনসানে যদি চিৎকার যে শাস্তি দেওয়া চিৎকার দেওয়া উনতো তাহলে তার গুর্দা বাটিয়া মারা গেল নে এর লাগি দেখুন যেন কোনো কবরস্থানও আমরা দেশও আছে নানি মানুষে গুরু নিয়া দিলেন খানো কোনো এলাকাতে আছে কোনো মানে গুরুস্থান আছে এখানে কোনো ইয়ে নাই বাউন্ডারি নাই বেড়া নাই এটার কোনো হেফাজত নাই গরু যায় তো কোনো সময় দেখা যায় যদি কোনো গুণাগার মানুষ এখানে দাফন করা হয় তাহলে দেখা যায় গরু যায় গরু গিয়া এখানটা কি হঠাৎ করে দৌড় দেয় এর মানে কিটা তার খানোই আওয়াজটা আইয়া ফৌসে দুনিয়ার কোনো মানুষে দেখতো না আমি কোন অবস্থায় আছি আমার বাবারে রাখছি মারে রাখছি আমি দেখি আর নি দাদা এলা কোনো মানুষ আসো নিজে কইবা আমার কেউ রে মাটির নিচে রাখছি না আসো নিলা খেউ না খেউ গেছুন মরাটা হইল একটা রহমত মরতা না যদি দেখে এলাম যে আপনারা এই গেলা বাইনি যে কোনো বাড়ি নাই নি বসো দিন না কোনো বাড়ি ছোটো ছোটো বাড়ি যদি মরতা না আজ থেকে 100 বৎসরের ভিতরে মরতা না এগুলো জায়গা হইল না যে হয়ে গেল এর লাগে মরাটাও রহমত আর বুড়া হইতে একেবারে এমন তো ভাড়া চিন্তা ওখান তো আল্লাহ পাক রব্বুল আলামিনে শুধু মৌত দিছই না আমরা রে কিন্তু কোন সময় মরমু কোন অবস্থায় মরমু আমরা জানি না ও তো আল্লাহ কোরআন শরীফ আবার কইন তুমি তাই মরিও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কইরা মুসলমান হইয়া মরো কইরা হাক্কা তুকাতি আল্লাহরে ডরাও জেলান ডোলাইবার ওলান ডরাও ওয়ালা তামুতুন্না তুমি তাই মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান অবস্থায় মরো বলে এখন মুসলমান অবস্থায় মরতাম যেহেতু আমি জানি কোন সময় আইব আমার জানার নাই কোন মুহূর্তে আমার আইব আর যে সময় আইব আমার যা কিছু আছে সব কিছু দিয়াও যদি হই যে আমার একটা সেকেন্ড দেও তাহলে দেওয়া হইব নিশা বলছি না ইজা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন একটা মুহূর্ত এদিক সেদিক করা হইতো না করা হইব নিশা বকল আমরা মরমু যে মুসলমান হইয়া মরতাম তা হইলে আমি জানি না কোন সময় মারা যাইমু কোন অবস্থায় মারা যাইমু তাহলে তো আমি সব সময় মুসলমান অবস্থায় থাকতাম হাসানি না মুসলমানই খামো যদি থাকি তাহলে যে সময় আমার মৌত হইব ওই সময় আমি মুসলমান হিসাবে মারা যাইমু আর আমি ও মুসলমানি গুনার খামো যদি আমি মারা যাই তাহলে মুসলমান ইমান নিয়ে যাওয়া বড় কঠিন আমরার মানুষের বহুত একবার আসে নাইনি টেলিভিশনও ছবি না দেখলে ঘুম লাগে না হ্যাঁ ঘুম লাগে না গান শুনি ঘুমাইন আরে ভাই তুমি যে ও গান শুনি ঘুমাইলাই যদি ও ঘুমটা তোমার শেষ ঘুম হয়ে যায় ঘুম মারা যায়নি না সুস্থ মানুষ খাইয়া দেয় এক লগে বিদেশের জমিন হইলে হইল বাইনতে পরামর্শ করিয়া বাদর দিন বাই দেশ আইটা বাই দেশ গিয়া হতা করিও সেই হতা করিও বাদর দিন সকালে বাই রানা দিতা সকালে ডাকন এখন আর ই বাই আর লড়াচড়া করেন না বাই বিদায় হয়ে গেছে কত আশা আছে না আশার শেষ আছে নি আশার শেষ নাই যেই একেবারে বিছনা ছুটি রইছেন হেন আশা আছে বাঁচিয়া আরো কিছু করতে নাইনি এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল মানুষের আশার শেষ নাই সব আশা ও সময় শেষ হয়ে যায় যে সময় তার মুখও মাটি দেওয়া হয় মানুষ যে সময় মরি যায় কি ও সব আশা তার শেষ এর আগে যতদিন শ্বাস আছে ততদিন আশা আছে কেউ বালা আশা করে কেউ মন্দ আশা করে তা আমরা আশা করতাম গুণটা বালাটা নাইনি এমন আমলও থাকতাম যে যখনই আমার মৌত আইব বলে তো এখন আমি খেত করতাম নানি বলে খেত করা আওটাও শরীয়তে না করছেন না আপনি শরীয়ত মানিয়ে যদি আপনি চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন যত কিছু আছে শরীয়ত মানিয়া যদি করেন আর ওই সময় আপনার মৌতায় আপনি জাল বাওয়াত গেছেন মাছ বরাত গেছেন আল বাওয়াত গেছেন
ব্যবসাত গেছেন চাকরিত গেছেন আপনি যদি শরীয়তের আইন মানিয়া চলেন আর আপনার মৌত এটা হইলে আপনার মৌতটা হইল মুসলমান হিসাবে হইল না মুসলমান হিসাবে আপনার মৌত হইব আর এই দুনিয়া থেকে যাওয়ার পরে মৌত হওয়ার পরে নিয়ে রাখবা খানো কবরও নিনা না কবর রাখার পরে সোয়াল কয়টা করা হয় তিনটা নিয়ে না কবর তিনটা সোয়াল করা হয় পয়লা সোয়াল হইল মার রাব্বুকা তোমার রব হে নাই নি উত্তর কি তো হইব রব্বি আল্লাহ নাই রব্বি আল্লাহ হলে মুখস্থ সব কজন জিজ্ঞা করলে প্রায় হলেও কইতে পারবা মার রাব্বুকা তোমার রব হে বলে রব্বি আল্লাহ আর তোমার দিন গীতা মা দিনুকা দিন ইসলাম মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল হাদিস আছে আবার আছে মান নবিয়ুকা তোমার নবী হে আর বুখারী শরীফের হাদিস হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ও যে আল্লাহ কবর ফয়লা যে সওয়াল করবা মার রাব্বুকা এই সওয়ালটা কিতাল লাগি এই সোয়ালটা সময় শেষ হইলাম শুনছেন এই সোয়াল কিতার লাগি রে মার রাব্বুকা আল্লাহ এই সোয়ালটা আর কোন সময় করছি আমি তোমার তোর রব নি ও যে সময় আমরা আত্মা জগত আসলাম রূহ জগত আসলাম ও সময় আল্লাহ প্রশ্ন করছিলানি ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা أنفسهم ألست بربكم আমি কিটা তোমার রব নাইনি তখন আমরা সবে কইছি বালা কালু বালা হা আমনে আমরার রব এখন হৌগা চাইন আমরা হুনিয়া কইলাম না আল্লাহ হওয়ার লগে লগে আমরা কইলিছিলাম জি না সর্বপ্রথম যেন কইছেন এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন বালা আর তান হুনা হুনি বাকি যত আদম সন্তান আছেন সবগুলো গয়া কইছেন বালা আস্তিক হোক আর নাস্তিক হোক ইহুদি হোক নাসারা হোক মুশরিক হোক যত হোক সবে এই সময় কইছেন বালা ও যে ওয়াদা অঙ্গীকার করিয়া আইছিলা এর বাদে দুনিয়ায় যাইয়া 25 বছর 30 বছর 40 বছর 60 বছর 100 বছর যে থাকলা ও 100 বছরের জীবন আপনি ও যে আত্মা জগৎ আল্লাহর রব স্বীকার করিয়া আইছিলা দুনিয়ার জমিন আয়া আপনি আল্লাহরে রব মানলানি না মানিয়া গেছেন না ও আবারও প্রশ্ন করা হইব যদি দুনিয়ার জমিন আপনি আল্লাহরে রব হিসাবে মানিয়া যান তখন হওয়া সম্ভব হইব রব্বি আল্লাহ আর দুনিয়ার জমিনে যদি জেলান মনে চাই ওলা চলি আমার ইচ্ছা মতো চলি নমাজরও খেয়াল নাই রোজারও খেয়াল নাই নমাজ যার কোনবাই আও খেয়াল নাই হারাম না হালাল আও তা কোনো ভেদাভেদ নাই অন্যর হক খাইয়ার নিনা না অন্যর হক আত্মসাত করিয়ার নি খেয়াল রাখুন যেন মানুষের হক বন্দার হক হকুল ইবাদার হকুল্লাহ আল্লাহর হক আল্লাহ মাফ করে দিলাই তোমারে আল্লাহ কইছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ এখন নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিতেন নাই লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহর লগে যারা শরীক করে আর বাকি যারা ইচ্ছা আল্লাহ মাফ করে দিবা আল্লাহ নিজেও তো কইছেন না বাইতো ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যদি তোমরা সীমা লঙ্ঘন করিল্লা আর পরিমাণ গুনাহ করো তারপরে আমার রহমতটা কি তোমরা না উমেদ হইও না মানে আল্লাহর হক যদি আল্লাহ গেছে বন্দা মাফি চাইলে যে আল্লাহ মাফি চাওয়ার মতো চাইলে আল্লাহ মাফ করে দিলেন কিন্তু বন্দার হক মানুষের হক যেটা আপনি যদি খেলুরে মুখ দিয়া কষ্ট দিয়া তখন এমন কথা কইছেন যে কথার কারণে আরও মুসলমানে কষ্ট পাইছে এমন মতো আপনি হাত দিয়া আঘাত করছেন মুসলমানে কষ্ট পাইছে এগুলা হইল হক করলে হেবাদ বন্দর হেবাদ ও যে আমরা ফট করি রাগ উঠলেও কেউ কারুরে তুচ্ছ কথা কইলাই আক্রমণ করিলাই হাত দিয়ে আঘাত করিলাই জবান দিয়ে আঘাত করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মুসলমান হইল ও ব্যক্তি যার হাতর আক্রমণ থাকি, যার জবানোর আক্রমণ থাকি, হাতর আক্রমণ থাকি অন্য মুসলমান নিরাপদ থাকে। এখন আমরা মানুষ মুখ দিয়ে অনেক সময় বাড়াই যায় না নি, মুখ দিয়ে কষ্ট দিলাইলা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গুছা উঠছে এক সাহাবীর কইল, রাগ করিয়া একটা কথা কই, আমরা লাখান গাইল দিতেন, আমরা গাইল দিলাই এই কষ্ট পাইলিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ও ভাই আমি তোমারে যে কথাটা কইছি ও কথাটা তুমি আমারে কইলাও, হেন কইন আমি কইতাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমি যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত গিয়া বিচার দিমু। রবিয়া আসিলি সাহাবীর নামেন রে তান গোত্রর মানুষে কোন কি দিবা দুষ করলা তাই না আবার কোনকে বিচার দিবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যাওয়ার পরে গিয়া রাসূলুল্লাহর খিদমত গিয়া কইন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কইন যে আল্লাহ আমি তানরে কইলাম আমি যে কথাটা কইছি ওটা কইলে ভালো লাগে কিন্তু তাই না কইন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, ও রবিয়া তুমি তো এই কথা কইতাম পারতাই নাই, তুমি তো মাফ করতে পারবাই না নি। বলে যে আমি তানরে মাফ করে দিলাইলাম। হোক সুবহানাল্লাহ। এর লাগি দুষ করিয়া যদি কেউ মাফ চায় তে মাফ করে দিলাইতা দিতানি না আর ভাও ধরতো চাইতে টেন্টি লাত মারি দিলাইতা নিলে। আমরা বহুত মানুষ আছে যদি একটু দুর্বল হয় আর মাফ চাই গেতে আরও সুযোগ ভাঙি না। ইনসানের বৈশিষ্ট্য হইল, মানুষের বৈশিষ্ট্য হইল মানুষের দোষ করিয়া মাফ চায়। আর আরও আদম সন্তানের বৈশিষ্ট্য হইল যে সময়ে মাফি চাইলিব এই সময় আপনার বাইরে আপনি মাফ করি দিলাইতা নিলেন না। এখন আমি মুক্তি হইলাম আবু বকর সিদ্দিক যেন বেহেশতর সার্টিফিকেট দুনিয়াত পাইয়া গেছেন না। নবীও হল বাদে মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ইবাদত এক রাত করে ইবাদত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের ইবাদতের সমান হয় না। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিম্নস্ত অধীনস্থ এক ব্যক্তির গেছে কটু কথা হওয়ার কারণে লগাইয়া মাফ চাই। অতএব আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কিতাল লাগি এই বন্দা যদি কষ্টটা মনে থাকি যায় আর কাল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞা করিলেন তাহলে আমি একটা পারতাম না, আমি একটি যাইমু গিয়া হকুল এবাদ হইলে এমন একটা জিনিস আর যত গুনাহ করবা আল্লাহ মাফ করে দিলেইবা, কিন্তু বন্দার হক যত সময় বন্দায় মাফ করি না দিছে তত সময় পর্যন্ত আল্লাহ মাফ করি দিতা নাই। এমনকি ইলাওয়াজ হাদিস শরীফ মা বাবার অবাধ্য সন্তান যারা তারা জাহান্নামে থাকবো, চিৎকার দিব রহমতুল লিল আলামিন দেখিয়া তান দরদ হইব আল্লাহর কাছে চাইবা, আল্লাহ এর আল্লাহ কি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ হইবা ও আমার হাবিব এরার কথা আমার কাছে তুমি চাইও না, এরা তারার মা বাবারে কষ্ট দিছে যত সময় পর্যন্ত তারার মা বাবা তারারে মাফ করি না দিছে তত সময় পর্যন্ত আমি আল্লাহও মাফ দিতাম না, তুমিও আমার কাছে হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন বারবার আল্লাহর কাছে যায়, আল্লাহ না করেন এর বাদে আল্লাহ হইন আল্লাহরে হনিয়া আল্লাহ তুমি এমন একটা ব্যবস্থা করি দেও ও সন্তান হলার মা বাপ যারা আসুন এরার মাঝখানোর পর্দাটা উঠাই দেও। মা বাবা যে সময় সন্তানের কষ্ট দেখবা এই সময় মা বাবার দরদ আইব আর সন্তানের উঠে মা বাবা খুশি হয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে পর্দা উঠাইবা ও সন্তান হলে মানে মা বাবায় সন্তান হলোর কষ্ট দেখবা। ও সময় সন্তানে মা বাবার উদ্দেশ্য লক্ষ্য করিয়া হইব, মা তুমি তো আমি বেমার পড়লে সারা রাত তুমি জাগ্রত থাকতাই, ও বাবা তুমি মুখও দিতে চাইছো গুস্তর টুকরাটা মাছের টুকরাটা ফলর টুকরাটা ও সময় আমি হইলিছি আমি খাইতাম তুমি না খাই আমারে দিস। আমরা ও বিপদ আছি আমরা রে মাফ করি দেও। শেষ পর্যন্ত গিয়া মা বাবার দরদ আইব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইবা আপনি সুপারিশ করুগা
আগে আল্লাহ হইবা তারা আগে খুশি হোক, এর বাদে হইব আমরা সন্তানের উপরে আমরা খুশি হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ করবার আল্লাহ সারারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। ও বন্দার হক হকলে এবার বন্দার হক আল্লাহ মাফ করে দেন না। ও কবর ফয়লা সোয়াল হইব মার রব্বুকা, তোমার রবকে। ও রব যদি আল্লাহরে মানিয়া যায় দুনিয়ার জমিনও, তাহলে তখন হওয়া সম্ভব হইব রব্বি আল্লাহ। এখন যদি আমার অন্তর রবরে পুরাপুরি মানিয়া না যায় দুনিয়ার জমিনও, যত মুখস্থ করি না খেনি, তখন হওয়া সম্ভব হইত না। তখন হইব লাদিরি লাদিরি, আমি জানি না, আমি জানি না। নাইনি এই দুনিয়ার জমিনও আমি বিশ্বাস রাখতে হইব আমার রিজেকর মালিককে। আল্লাহ নিনা না, আমার রিজেকর মালিক হইলা আল্লাহ, আমার হায়াতুর মালিক হইলা আল্লাহ, আমার মৌতুর মালিক হইলা আল্লাহ, আমার ইবাদতের মালিক হইলা আল্লাহ। আমি কোন মানুষের খুশি করবার লাগি ইবাদত করি না, আমি ইবাদত করি একমাত্র আল্লাহরে খুশি করার লাগি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, ও মাহিয়া, আমার হায়াত, আমার মদ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহর যদি পালন করতাম মানিয়া যায়, তাহলে তখন রাব্বি আল্লাহ হওয়া সম্ভব। 2 নম্বর প্রশ্ন হইব মা দিনুকা, তোমার ধর্ম কিটা? তখন উত্তর সহজ নাইনি, দিনিয়াল ইসলাম মুখস্থ করলে কাম আইবনি। ইসলাম যদি আমি মানিয়া যাই, কিছু মানি কিছু না, তাহলে হইবনি, তখন হওয়া সম্ভব হইবনি? জি না, তখন সম্ভব হইত না। ইসলামের ভিতরে পূর্ণভাবে যদি ইসলাম আমি মানিয়া যাই, তাহলে তখন হওয়া সম্ভব হইব দিন আল ইসলাম। আমি ইমান আনছি, শুধু শেষ নাই, ইমান আনার পরে আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইমান আনিয়াও শেষ নাই, ইমান আনিয়াও শেষ না। ইমানদার হলো রে ইনু মুসলমানও নাই, অন্য খেরির নাই, ইমানদার হলো রে আল্লাহ ডাকিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল উদখুলু, প্রবেশ করো ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। এখন আপনি আমি প্রত্যেকেই একটু নিজের দিকে খেয়াল করি, আমি আমার পরিবারের দিকে খেয়াল করি, নিজের দিকে খেয়াল করি, আমার মাঝে কতটুকু ইসলাম আছে। আমি যে 24 ঘন্টা দিন যে আজকুর দিন যে গেল, আমি কতটুকু ইসলামের মাঝে আসলাম, আমার বডির মাঝে কতটুকু ইসলাম আছে, আমার পরিবার কতটুকু ইসলাম আছে, আমার প্রতিবেশী কতটুকু ইসলাম আছে, আমার কোন বিভাগ ইসলাম আছে, কোন বিভাগ ইসলাম নাই। এখন যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবা নামে আছে ইসলাম, খাজেন নাই, ইলান বহু বিষয় আছে। এই সময় আমরা ইসলাম রে কইব, ইসলাম তুমি অনতা হো, এখন আমি আমার করি, কইলে বেজার হইবা নাইনি, কিন্তু খোয়া লাগে না যে না কইলেও অসুবিধা, খোয়ার লাগে। আপনি দেখো গা, একটা সন্তান নিয়ামত নিনে না, আল্লাহর দেওয়া নিয়ামত নিনে না, এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, শুক্রিয়া আদায় করি কিলা আমরা? দেখুন কিলা করি, আল্লাহর নিয়ম অনুযায়ী শুক্রিয়া আদায় করিনি আমরা। জি না, দেখবা অন্য বিধর্মীয় হলোর কুসংস্কৃতি যারা আছে ওগুলারে আমরা অনুসরণ করি। এর বাদে বড় হইলো, বড় হওয়ার পরে তারে বিয়া দেওয়া লাগে, বিয়া দিতে গিয়া দেবো গা কত তা, ওখানেও ইসলাম নাই, আসেনি গিয়া বুঝাইয়া দেবো, আমি সারা কইতাম না, ই হওয়ার সময় নাই। যদি পূর্ণ ইসলাম রে মানিয়া যান, তাহলে তখন দিনিয়াল ইসলাম হওয়া যাইব। এখন আপনি নিজে বুঝতে পারবা যে ইসলামে কোনটা জায়েজ করছে আর কোনটা না জায়েজ করছে। হলেও জানি, ওয়াজ খেয়ে জানোই না, সবেও জানি না, ওয়াজ হলেও জানোই না। আমলর ওয়াজ করাও সহজ, কিন্তু আমল করা হইল কঠিন। কঠিন নিনা না, আমল করা হইল কঠিন। বেটিন তো মাঝে মাঝে তালিম দেন জানি, বেটিন তো মাঝে মাঝে তালিম দেন,
এক ম্যাডামে তালিম দেন তাইন কইরা যে শরীয়ত আছে এ পুরুষে 60টা বিয়া করতে পারে 60টা মহিলার বিয়া করতে পারে তাহলে সবে গীতা করবায় উৎসাহিত করবায় তোমার জনের স্বামী হলরে 4 বিয়া করবার লাগে হলে গীতা 4 বিয়া করতো নি যার ক্ষমতা আছে তাই করতে এটা বহুত আইন কানুন আছে কত কিছু আছে সব কিছু মানিয়া যদি কারোর ক্ষমতা থাকে হক আদায় করার ক্ষমতা থাকে 4 জনের তাইলে আপনি 4 জনের করতে এলে বহু মানুষ একজনের হক আদায় করতে হ্যাঁ ইন ম্যাডামে কইছেন জানি এখন তান ছাত্রী হলের মাঝে একজনে উস্কিয়া কইলাম ম্যাডাম আমি তো এক ভুল করে লিছি বলে গীতা ভুল করছ বলে আপনার স্বামীর লগে তো 2 বছর আগে আমার বিয়া হয়ে গেছে কি যেমন ছাত্রী কেন কইছে ম্যাডাম খাই তুইয়া ভরে গেছে নি বেহুশ কারণ এখন থান উপরে পড়ে গেছে নি ওয়াজ করা সহজ আমল করা কঠিন এর লাগে শুধু মুখ দিয়ে হইলে হইতো না আমল করা লাগবো আমল যদি দিন ইসলাম যদি পরিপূর্ণভাবে মানিয়া যায় কিছু মানলাম কিছু না কোরআন শরীফ কিছু মানলাম কিছু না তাহলে তখন হওয়া যাইতো না এর লাগে তো আল্লাহ কইছো না বা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কোরআন শরীফের কিছু অংশ মানবায় আর কিছু মানবায় না ইসলাম কিছু মানবায় কিছু মানবায় না সুবিধা যখন ওখানে মানবো আমার সুবিধা মতো যেখানে পড়ে না এখানে মানতাম না আমরা তো অনেক আছি মসজিদের বিদ্যায় ইসলাম মানে মসজিদ থেকে বারোইয়া না খালি মসজিদ থেকে বারোইয়া নাই সালাম পিরাইয়া আবার ইসলাম শেষ হকলেও জানো তখনোর নিচে প্যান্ট বা লঙ্গি যেটা উঠাবো তাহলে এখান জানেন যে নমাজ মকরে তারিম নাই নি নমাজ হইতো না তাই জানো এল্লা কি উঠাইলা প্যান্ট যেমন ইমাম সাহেব সালাম ফিরাইলা সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ সে যখন আবার জাড়িয়া লামাই দিরা কিন্তু মানলাম নি নমাজ শেষ ইসলামও শেষ মসজিদ থেকে বারোয়া আর ইসলাম নাই মসজিদ থেকে বারোয়া বাকি যত আমার ব্যক্তিগত আছে এমন কোনো বিষয় আসেনি আমার জীবনের একেবারে পারিবারিক জীবন থাকিলে সামাজিক জীবন যত কিছু আছে এমন কোনো ব্যবহার আসেনি এমন কোনো জীবন আছে যে সমস্যার সমাধান ইসলামও নাই সব কিছুর সমাধান ইসলামও আছে এল্লাগি আল্লাহ কইছেন ওদুখুলু বিসিলমি কাফা আমনে খেত খরা খেত মরুকা ইসলাম রে মানিয়া শরীয়তর আইন মানিয়া ব্যবসা কররা আমনে ব্যবসা করুকা শরীয়তর আইন মানিয়া কত ওয়াজ করবা হায় হয় ব্যবসায়ী হলেও যে তরি তার কারণ দিন আইলে আল্লাহ পিয়াজ উপরে বাল্লা নিচে বসা